হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের বিদায় হজ প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত আশা করি আমার সাথে থাকবে। বিদায় হজ, দশম হিজরি। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের এটিই শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তার এ ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই, কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এ 4টি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আরও বললেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। 1, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। 2, আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই 2টি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতে ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি। বিদায়। অনুশীলনীর 1 নম্বর আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। প্রথমে আছে হিজরি। হিজরি অর্থ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমনের বা হিজরতের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। হজ। হজ অর্থ হচ্ছে হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান।
মহানবী, মহানবী অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বর, রাসূল, প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ, মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত, মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, বিবৃতি, উক্তি। বান্দা, গোলাম, দাস, একান্ত বাধ্য। আমির, বড়লোক, ধনী, সম্পদশালী, সম্ভ্রান্ত মুসলমান, মুসলমান শাসকের উপাধি। উপাসনা, এবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান। কৃতদাস, কেনা গোলাম। জিলকাত, আরবি বছরের একটি মাসের নাম। 2 নাম্বার আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো। কতে আছে 10ম হিজরি হজের সময় এসে গেল। খতে আছে তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। গতে আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। ঘতে আছে যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন। ওতে আছে আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। চতে আছে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতা আমির হয় তবে তাকে মেনে চলবে। নাম্বার আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে হিজরির কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। উত্তর, হিজরির 10ম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। হতে আছে আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মনের অবস্থা কেমন ছিল। উত্তর, বিদায় হজের জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। সেবার আরব দেশের নানা স্থান থেকে প্রায় 2 লাখ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মন আনন্দে ভরে গেল। আবেগতাড়িত হয়ে তিনি বললেন, এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। গতে আছে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার কৃতদাস কৃতদাসী সম্পর্কে কি বলেছেন। উত্তর, বিদায় হজের ভাষণ হলো হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের শেষ ভাষণ। এ ভাষণে কৃতদাস সম্পর্কে তিনি বলেন যে কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাই তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতে তিনি নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, তোমরা নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। এছাড়া তিনি আরও বলেন, কোনো কৃতদাস যদি তার নিজের যোগ্যতা আমির হন তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। ঘতে আছে ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কি উপদেশ দিয়েছেন। উত্তর, আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণটি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের শেষ ভাষণ। এই ভাষণে তিনি দিক নির্দেশনামূলক বহু কথা বলেছেন। ধর্ম সম্পর্কে এই ভাষণে তিনি বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজে নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। ওতে আছে কোন 4টি কথা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন। উত্তর, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যে 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন তা হলো, 1 নম্বরে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। 2 নম্বর, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 3 নম্বর, পরের সম্পদ অপহরণ করো না। 4 নম্বর, কারো উপর অত্যাচার করো না। চতে আছে তিনি আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন। উত্তর, তিনি আমাদের কাছে যে 2টি জিনিস রেখে গেছেন তা হলো, 1 আল্লাহর বাণী অর্থাৎ কুরআন এবং 2 আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। 4 নম্বরে আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে আছে বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে আরাফাতের ময়দানে। খতে আছে আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। উত্তর হবে প্রায় 2 লক্ষ। গতে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন। উত্তর হবে কৃতদাস কৃতদাসীদের। ঘতে আছে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। উত্তর হবে 2টি। ওতে আছে মহানবীর সাল্লাল্লাহু সাল্লামের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন।
উত্তর হবে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। 5 নম্বরে আছে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। তো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে এক কথায় কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা পাশে দিয়ে দেওয়া আছে, চলো আমরা দেখে নিই। যার তুলনা হয় না, অতুলনীয়। যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু। আকাশে যে উড়ে বেড়ায়, খেচর। বিদেশে থাকে যে, প্রবাসী। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। যা জলে চড়ে, জলচর। তো তোমরা এই এক কথায় প্রকাশগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। 6 নম্বরে আছে বিরাম চিহ্নগুলো চিনে নেই। বিরাম চিহ্নের নাম, চিহ্নের আকৃতি। কমা, কমা আমরা সবাই জানি কমা এইভাবে দিতে হয়। সেমিকোলন হয় এইভাবে, দাড়ি দিতে হয় এইভাবে। জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন এরকম হয়, এটা আমরা সবাই জানি। বিস্ময় চিহ্ন বা আমরা যখন আশ্চর্য হই কোনো কিছু শুনে, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব। বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি। এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই। তো বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মন আনন্দে ভরে গেল। বাক্যটি যেহেতু এখানে শেষ হয়েছে তাই এখানে দাঁড়ি হবে। এত মানুষ, নবীজি এত মানুষ দেখে অবাক হয়ে এই কথা জিজ্ঞেস করেছিলেন, তাই এইটা হবে আশ্চর্যজনক চিহ্ন। এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখানে দাঁড়ি হবে। তার মনে হলো, এখানে আমরা অল্প একটু থামবো, তাই এখানে হবে কমা। হয়তো এটাই তার জীবনের শেষ হজ। 7 নম্বর আছে কর্ম অনুশীলন। বিদায় হজ গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখো। তো আমরা বিদায় হজ গল্পটি থেকে যে জিনিসগুলো শিখেছি বা যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো এখন আমরা লিখব। উত্তর, বিদায় হজ প্রবন্ধটির শিক্ষণীয় বিষয়গুলো হলো: ক, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। খ, সব মুসলমান একে অন্যের ভাই। গ, কখনো অন্যায় ও অবিচার না করা। ঘ, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখা। ও, কৃতদাস কৃতদাসীরা আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করা। চতে, মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী হবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী না করা। ছতে আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নিজের ধর্ম পালন করা। পরিকার জতে আছে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা না করা। ঝতে আছে অন্যায়ভাবে মানুষ হত্যা না করা। ইয়তে আছে পরের সম্পদ অপহরণ না করা। টতে আছে কুরআন এবং নবীজির জীবনাদর্শ মেনে চলা। ঠতে আছে ইসলামের বাণী নিজে পালন করা এবং অন্যদের কাছে আমানতের সাথে পৌঁছে দেওয়া। আমাদের অনুশীলনীর কাজগুলো এখানেই শেষ হয়েছে। এখন চলো আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সে বাড়ির কাজগুলো তোমরা করে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকবে, নম্বরে থাকবে গল্পটি 3 বার পড়বে। তো তোমরা গল্পটি 3 বার অবশ্যই পড়বে, এর বেশিও চাইলে তোমরা পড়তে পারো, কারণ যতবার পড়বে ততবার তোমরা গল্পটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। 2 নম্বরে থাকবে অনুশীলনী, সকল প্রশ্নের উত্তর ভালোভাবে শিখে খাতায় লিখবে। তো এই অনুশীলনীর যে প্রশ্নগুলো দেয়া আছে, শব্দার্থ, শূন্যস্থান, সবগুলো তোমরা শিখে ভালোভাবে খাতায় লিখবে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।